গাজার আকাশে আবারও আগুন ছড়ালো ইসরায়েলি যুদ্ধবিমান। সারাদিন চলা বিমান হামলায় কেঁপে উঠেছে গোটা উপত্যকা। ৮ জুন দিনভর ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০৮ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৩ শতাধিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,৮৮০ জনে। আহত হয়েছেন ১,২৬,০২৭ জনের বেশি মানুষ। যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল চলতি বছরের জানুয়ারিতে, কিন্তু তা ভেঙে ১৮ মার্চ থেকে ফের শুরু হয় ইসরায়েলি অভিযান। আর সে অভিযানে গত আড়াই মাসে মারা গেছেন আরও ৪,৬০০ জন। এমন ভয়াবহ পরিস্থিতিতে গাজার ক্ষুধার্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে এগিয়ে এসেছিল ম্যাডলিন নামের একটি ত্রাণবাহী জাহাজ। তবে আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে থামিয়ে দেয় ইসরায়েলি নৌবাহিনী। ম্যাডলিন জাহাজে ছিল চিকিৎসা সরঞ্জাম, শিশু খাদ্য, স্যানিটারি কিট, বিশুদ্ধ পানি সরবরাহের যন্ত্র। কিন্তু ইসরায়েলি বাহিনী জাহাজটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে সেটিকে আজদাদ বন্দরের দিকে নিয়ে যায়। অন্যদিকে মানবিক এই যাত্রায় ছিলেন সুইডেনের গ্রেটা থুনবার্গ সহ ১২ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। তাদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনেছে তেল আবিব সরকার। গাজার ৯০% বেশি মানুষ এখন তীব্র খাদ্য সংকটে, অনাহারে মারা যাচ্ছে শিশুরা। তবু মানবিক সহায়তাও আটকে দিচ্ছে একটি রাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।